অনেককাল আগে এক দেশে বিস্তীর্ণ একটা মরুভূমি ছিল। প্রচন্ড রোদে সারা বছরই খাকা করত সেই মরুভূমি প্রান্তর। পাশেই ছিল গভীর জঙ্গল। মানুষজন এই মরুভূমিটাকে এড়িয়ে চলত, কারণ এখানে বাস ছিল ভয়ঙ্কর দুই রাক্ষস দলের। মরুভূমি পার হতে যাওয়া মানুষদের সমস্ত ধন সম্পদ তারা লুট করে নিত। তারা আগে দুইজন বন্ধু ছিল, কিন্তু রাজত্বের লোভে তারা আলাদা দল হয়ে যায়। এই গোটা এলাকা আমার, এই এলাকার আমি রাজা। ঠিক কথা বলেছেন ওস্তাদ, আপনি এই এলাকার রাজা। শুনলাম ডাকু রাক্ষস নাকি নিজেকে এ এলাকার রাজা দাবি করে। ওর মতো নিচু রাক্ষসের এত সাহস! এই এলাকার আসল রাজা হলাম আমি। হ্যাঁ, আমি। এভাবে রাক্ষস আর দানবের মধ্যে ক্ষমতার লড়াই লেগেই থাকত। তারা দুজনেই ভাবত এই মরুভূমির মালিক আসলে তারাই। কোনো একদিনের কথা, সেদিন এই মরুভূমি প্রান্তর দিয়ে ঘোড়ায় চড়ে এক ভিনদেশী বণিক যাচ্ছিল অন্য এক দেশে। সাথে তার অনেক সোনাদানা আর হিরে জহরত। বণিকের জানাই ছিল না সে সাক্ষাৎ মৃত্যুপুরীতে এসে হাজির হয়েছে। সেই কখন থেকে চলেছি, এখন এই পথের তো কোনো শেষই নেই। এদিকে গরমে প্রাণটা অতিষ্ঠ হয়ে গেল। তখনই তার চোখ পড়ল সামনে থাকা কিছু গাছপালার দিকে, আর এই গাছের পিছনেই ছিল ডাকু রাক্ষসের আস্তানা। সে এতক্ষণ একটা গাছের আড়াল থেকে খেয়াল রাখছিল বণিকের উপর। ওই তো কিছু গাছপালা দেখা যাচ্ছে, এখানে একটু বিশ্রাম নিব। এই ঘোড়া, চল চল চল। সেখানে এসে যেই না ঘোড়া থেকে নেমেছে, অমনি ডাকু রাক্ষস তার সামনে এসে দাঁড়ালো। তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। সামান্য মানুষ হয়ে এত ধনরত্ন দিয়ে কি করবি? এসব এখন আমার, দিয়ে দে। সব নিয়ে নাও, কিন্তু আমাকে প্রাণে ছেড়ে দাও। ঠাকুর কাছে ক্ষমা বলে কিছু নেই।
যা, এইসব ধনরত্ন আমার আস্তানায় নিয়ে যা, আর এই লাশটা তোরা খেয়ে সাবার করে দে। ঠিক আছে ওস্তাদ, আমরা এক্ষুনি সব করে ফেলছি। এদিকে ডাকু বা তার চেলা কেউই খেয়াল করেনি। অনেকক্ষণ ধরে একটা পাহাড়ের উপর থেকে সবকিছু দেখছিল ডাকুর সেই শত্রু দানবটা। মনে হচ্ছে ডাকু রাক্ষস বেশ বড় একটা দাও মেরেছে আজ। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ঠিক ওস্তাদ, একদম ঠিক। আপনার রাজ্যে ডাকু এত সাহস দেখায় কিভাবে? বোকা ডাকু তো আর জানে না আমরা সব লুটে পুঁতে নিয়ে যাব। আহ, চুপ কর। এখন চল, আমাদের আস্তানায় ফিরে যাই। সবাই দেখ, এই দুটা মেয়েকে ধরে তাদের দাসী করে রেখেছি। এদেরকে আমি মারতেও পারিনি, আবার ছেড়ে দিতেও পারিনি। হ্যাঁ, আমরা একটাও খোকস কোনো রমণী পেলাম না, আর আমাদের গুরু দুটা মেয়ে মানুষ নিয়ে লেকচার দিচ্ছে। চল, আমরা সবাই এখন রওনা দিই। ডাকু রাক্ষসের রাজত্বকে আজ ধ্বংস করেই ছাড়বো। সেদিন বিকেলেই দানব আর তার দলবল লাইন ধরে হাঁটতে লাগলো ডাকুর আস্তানার দিকে। তোরা যুদ্ধের অস্ত্রগুলো প্রস্তুত করে রাখ, যে কোনো সময় ওই দানব বদমাইশের দল হামলা করতে পারে। ঠিক তখনই বাইরে থেকে তুমুল গুলি চালানোর শব্দ আর তুমুল শোরগোল শোনা গেল। দানব তার দলবল নিয়ে আক্রমণ চালিয়েছে। আক্রমণ! ডাকুর আস্তানা ভেঙে চুড়ে দে। আমার রাজ্যে ওর কোনো স্থান নেই। এদিকে ডাকু ততক্ষণে টের পেয়ে গেছে। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। ভিতর দল, এক্ষুনি অস্ত্র নিয়ে আয়, আমরাও আক্রমণ চালাবো। আমার আস্তানায় ঢোকার স্বাদ চিরকালের জন্য মিটিয়ে দিব আজ। আক্রমণ! আক্রমণ! এক এলাকায় দুইজন রাজা থাকতে পারে না। ওকে আজ আমি মেরেই ফেলবো। তুই তুই এলাকার রাজা? এই দেখ তবে রাজার কি হাল করি আমি। ঠিক আছে, আয়, তোকে আমি আজ খালি হাতে মারবো। আয় দেখি কার কত শক্তি, কে আসল রাজা। তখনই হঠাৎ গোটা মরুভূমি কাঁপিয়ে একটা ঝড় এগিয়ে আসছে। তাদের যুদ্ধটা থেমে গেল। আরে, এটা আবার কি? এমন কিছু তো জীবনেও দেখিনি, সবকিছুই তো দেখি কাঁপছে। মাটির তীব্র কাঁপুনিতে কেউ আর দাঁড়িয়ে থাকতে পারল না। সবাই ধপ করে মাটিতে পড়ে গেল। আর তখনই সেই ঝড় এসে গ্রাস করলো তাদের।
এই ঝড়ের পর দানব বা রাক্ষস দলের কাউকেই আর কোথাও দেখা গেল না। মরুভূমি আবার শান্ত হয়ে এলো।